গরু যদি আপনি কোরবানির জন্য ব্যবহার করেন, তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে, পঞ্চায়েত সমিতির সার্টিফিকেট আর একটা ওই ডাক্তারের সার্টিফিকেট। আচ্ছা, এটার জন্য আপনি সাধারণ মানুষ যিনি কিনে আনলেন গরুটা তাকে ধরছেন। আপনি গরু হাটগুলোতে এই সার্টিফিকেট আগে দেওয়া হতো না কেন? এই প্রশ্নটা করলেন না কেন? এই সার্টিফিকেট দেওয়া হতো না। আমি সরকারকে বলবো দুটো দিক দেখতে। দেখুন, এক, মানুষ সচেতন, মানুষ আইন মেনে চলবেন, মানুষ আইনের পক্ষে। আমাদের রাজ্যের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা আইনের রূপায়ণ করবার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু এই যে সরকারের ল্যাচেস ছিল আইনের ইমপ্লিমেন্টেশন দেখতে, আগে সরকারগুলো যারা কিনে নিয়েছেন তাদেরটা কি হবে? আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, যারা কিনে নিয়েছেন তাদের বিষয়টা একটু দেখা। দুই, যারা এইটার উপরে নির্ভর করে থাকেন, যাদের অর্থনীতি, যারা পালন করেন, তাদের অর্থনৈতিক দিকটাকে দেখা, তাকে ব্যালেন্স করা, এই কাজটা সরকারকে করতে হবে। সেটা আমার মনে হয় খুব জরুরি, এবং এইভাবে সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। কিন্তু যে কথাটা উঠে আসছে, যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে, তাতে কিছু অংশের মানুষের সমাজে একটা, তাদের যে অভিব্যক্তি, অভিপ্রায়, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এরা, উদ্দেশ্যটা এদের সৎ নয়। কিছু মানুষ, সরকার একটা কারণে করছেন, কিন্তু তাকে নিয়ে প্রচারটা এমন ভাবে করা হচ্ছে, সেই অভিপ্রায়টা একদমই সৎ নয়। তারা চাইছেন যে যাতে করে এটাকে নিয়ে আবার একটা পরিস্থিতি গরম হয়। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, তারা জানেন যে এই ধরনের অশান্তি করলে মানুষেরই ক্ষতি। যার জন্য সেই মানুষ আজকে তারা কিন্তু শান্তির পক্ষে তারা। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং এইখানে সরকারের যে দায় আছে সবটা নিয়েই কিন্তু দেখা উচিত।